এই শান্তিপুরে আমি একটা জিনিস দেখেছি, মানুষ হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ বলেন, রাধা কৃষ্ণ বলেন, চৈতন্যদেব বলেন, মতুয়া ঠাকুর বলেন, সব ধর্মের সমন্বয় করে এখানকার মানুষ চলেন। বিজেপি ভাবছে সবই তার নিজের কেনা, হিন্দু ধর্ম মানে সব ওরা তৈরি করেছে। বলুন কোথায় ছিলি তখন? তখন তো তোদের জন্মও হয়নি। কত বছর আগে চৈতন্যদেব এসেছিলেন? স্বাধীনতা যখন হয়েছিল তখনই বা তোমরা কোথায় ছিলে? তোমাদের তো জন্মই হয়নি সেদিন। ইংরেজদের দালালি করেছিলে, তখন দাসখত লিখেছিলে। যখন ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা গলায় ফাঁসি পরে গান গাইছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কার করলেন, নাম গান করে চৈতন্যদেব। ওদিকে চলে যান, তারপরে বিদ্যাসাগর, অওয়া শিখেছি তার কাছে, রাস্তায় মাইলস্টোন দেখে নাম্বার শিখেছি তার কাছে। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তিনি, কারণ একটা 12 বছরের মেয়েকে 90 বছরের লোকের সাথে বিয়ে দিয়ে তার সারা জীবন সর্বনাশ হতো এবং আগুনে মেয়েটাকে পুড়ে যেতে হতো। সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন রাজা রামমোহন রায়। কি করে ভুলবেন গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। নজরুল ইসলাম লিখলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। তিনি কত শ্যামা সঙ্গীত রচনা করলেন এবং তিনি বললেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। এদের নিয়ে কোশ্চেন করবে হিন্দু না মুসলমান, আর বিজেপি ঠিক করবে কোন ধর্ম। আমরা মা কালী পুজো করি, আমরা শ্রীকৃষ্ণের পুজো করি, আমরা রাসমেলা করি, আমরা চড়ক মেলা করি, আমরা দুর্গা পুজো করি, আমরা লক্ষ্মী পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা শীতলা পুজো করি, আমরা শিব পুজো করি, আমরা লক্ষ্মীনারায়ণ করি, আমরা ঈদেও যাই, গুরুদুয়ারেও যাই, গির্জাতেও যাই, জায়ের থানেও যাই, মতুয়া ঠাকুরেও যাই। আর তোমরা ভাবছ নতুন করে তৈরি একটা অধর্ম ধর্ম বলে হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছ, দেশটাকে ভাগ করে দিচ্ছ। একটা বাচ্চা ছেলে যদি একটু দুষ্টুমি করে, আপনি তাকে একটা থাপ্পড় দেন বা একটু বকে দেন, সে কেঁদে ফেলে। আর এই শয়তানগুলো যদি বাংলাটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করে, যদি মানুষে মানুষে ভাগ করে, যদি দেশটাকে ভাগ করে, তো এই শয়তানদের কি করবেন? গণতন্ত্রের থাপ্পড় দেবেন, তবেই এরা জব্দ হবে। আধার কার্ডে সব নাম তুলেছিলেন তো, লাইন দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, ফটো তুলেছিলেন, বলে দিল আধার কার্ড হবে না। প্রথমে 1,60,00,000 বাদ, 20 লক্ষ বাদ। আগে তো ব্যাংকেও আধার কার্ড লাগতো, তো পাসপোর্টেও আধার কার্ড লাগতো, আমাকেও 4 ঘন্টা সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে। আর এখন বলছে ভ্যানিশ ওয়াশিং কমিশন, ভোটাধিকারী আধার কার্ড নো পাপা। গণতান্ত্রিক অধিকারে আধার কার্ড নো পাপা।
বিজেপি যা বলবে ইয়েস পাপা, ভোট কাটবে ইয়েস পাপা, অধিকার কাটবে ইয়েস পাপা, ভাষা কাটবে ইয়েস পাপা, ঠিকানা কাটবে ইয়েস পাপা। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। বিজেপির প্রাচীর, ওই বিজেপির প্রাচীরটা গণতন্ত্রের প্রাচীর তৈরি করতে হবে। আর ওই বিজেপির প্রাচীরটা স্বৈরতন্ত্রের প্রাচীরটাকে, একনায়কতন্ত্রের প্রাচীরটাকে ভেঙে দিতে হবে, বদলা নিতে হবে। বদলা মানে খুন করে নয়, দাঙ্গা করে নয়, ভোটের বাক্সে বদলা হবে। একটি ভোটও বিজেপিকে দেবেন না, এমনকি বিজেপি যদি টাকা দেয় তাও দেবেন না। সতর্ক করে দিয়ে যাই, আমাদের নাম করেও যদি কেউ গিয়ে বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, যদি পশ্চিমবঙ্গ সরকারের নাম করে গিয়েও এই ইলেকশন কাউন্টিং পর্যন্ত বলে আপনার ব্যাংকে টাকা পাঠাবো, ভুলেও দেবেন না, যা আছে সেটাও চলে যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট খুলুন, টাকা পাঠাবো, কান্নাকার কালো টাকা পাঠিয়ে দেবে, দিয়ে সিবিআই ইডি বাড়িতে পাঠিয়ে দেবে। কোথায় কোথায় দেখেছেন তো, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। ও মোটা ভাই, যতই অত্যাচার করো, যতই সন্ত্রাস করো, যতই চক্রান্ত করো, তুমি বুঝে যাও বাংলায় তোমার ঠাঁই নাই। ও মোটা ভাই, বাংলা দখল করতে পারবে না ভাই, তুমি অধিকার কাটছো ভাই, তোমার কোনো ক্ষমা নাই, তুমি অনেক মানুষের হত্যার জন্য দায়ী, তোমার কোনো ক্ষমা নাই। বিজেপি পার্টিকে বিসর্জন দিন, গণতন্ত্রের মাধ্যমে বিদায় দিন। বাইরের থেকে লোক আনছে, বহিরাগতদের ভোটার ঢোকাচ্ছে। বিহারে তাই করেছিল, রেলে করে নিয়ে এসেছিল, এখন বাসে করে নিয়ে আসছে। উত্তরপ্রদেশ থেকে 200টা বাস আসছে আমি শুনলাম, কেন্দ্রীয় সরকারের। তার মধ্যে কি কি থাকবে ভগবান জানে, ড্রাগও থাকতে পারে, অস্ত্রও থাকতে পারে। টাকা নিয়ে তো ঢুকছে, কেন্দ্রীয় এজেন্সির টাকা নিয়ে ঢুকছে বিজেপির কাছে, কখনো দেখেছেন? আর কথায় কথায় বলে খুশ বইটা, কি একটা কথা শুনেছে, খুশ বইটা, বরং খায় না মাথায় দেয়।